বাউল কারা? কোথা থেকেই বা তারা এই অঞ্চলে এলো? এই প্রশ্ন কি কখনো আপনার মাথায় এসেছে? বাংলায় তখন মধ্যযুগ। অনেকেই ধর্মীয় ও সামাজিক বাড়াবাড়ির ফলে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন। হিন্দু, বৌদ্ধ কিংবা মুসলিম সবাই বাড়াবাড়িতে, কেউ কারো থেকে কম যান না। তবে তখন ধর্মে ধর্মে এত রেষারেষি ছিল না। ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করতেন। সকলের মধ্যেই সুসম্পর্ক বজায় ছিল। এমনই একটি পরিস্থিতির মধ্যে বাউলদের আবির্ভাব ঘটে। তাই দেখা যায়, বাউল কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী নয়, সব ধর্মের লোকই বাউল হয়। মধ্যযুগে সহজিয়া বৌদ্ধরা বিশ্বাস করত মহাসুখ মানুষের শরীরেই লুকানো থাকে, আর নাতরা বিশ্বাস করত দেহ ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে ঈশ্বরের সন্ধান পাওয়া যায়। এদিকে সুফি ও ফকিররা আল্লাহকে অন্তরের আলো হিসেবে দেখতেন। তারা প্রেম ও মানবিকতার উপর জোর দিতেন। আর বৈষ্ণবরা রাধাকৃষ্ণের প্রেমকে আধ্যাত্মিক মুক্তির পথ হিসেবে দেখতেন। এই চার ধরনের মতামতেরই প্রতিফলন হয়েছে বাউলদের তত্ত্বে। বলা চলে হিন্দু, বৌদ্ধ, সুফি ও লোকধারার মিশ্রিত একটি রূপ হলো বাউলেরা। তবে এদের সবার একটাই লক্ষ্য: দেহতত্ত্ব, প্রেম, মানবিকতা ও আধ্যাত্মিক মুক্তির আকাঙ্ক্ষা। কিন্তু তারা সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন। তাই অনেকে তাদের গান পছন্দ করলেও মতামতের দিক থেকে তাদেরকে গ্রহণ করতে পারেন না। আবার তারা মাঝে মধ্যে এমন সব কথা বলে ফেলেন যা ধর্মকে আঘাত করে ফেলে।